মহারাজ, এখন কেমন লাগছে আপনার? একটু ভালো, তবে একেবারে সুস্থ না। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? মহারাজ, আপনার সময় শেষ। এখন থেকে এই রাজ্য আমার কথা মতো চলবে। বিক্রম, আরে তোকে নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম, আর তুই কিনা আমার সাথে বেইমানি করলি। রাজত্ব ভালোবাসা দিয়ে হয় না মহারাজ, গায়ের জোরে হয়। আপনি এখন বুড়ো হয়েছেন, এই সিংহাসনের উত্তরাধিকারী এখন আমি। এই রাজ্য এখন আমার হুকুম মতোই চলবে। এই দেখছিস কি, এই বুড়ো রাজা রানীকে বন্দি কর। বেঈমান, বাবার গায়ে হাত দিলে আমি তোকে ছাড়বো না। আরে রাজকুমারী, আপনি এখনো বেঁচে আছেন? এই দেখছিস কি, একেও ধরে ফেল। মা অপরাজিতা, তুই পালা মা, তুই পালা। নিজেকে বাঁচা মা, তুই বাঁচলে তবেই রাজ্য বাঁচবে। ধরো ওকে, রাজকুমারী যেন কোনোভাবেই পালাতে না পারে। সেনাপতি মশাই, রাজকুমারী জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়েছে। দূর, যাকে পুরো রাজা তো আমার কবজায়। এবার এদের টেনে নিয়ে গিয়ে জেলে ভরে রাখো। তুই ভুল করলি বিক্রম। আমার মেয়ে ফিরে এসে তোর অহংকার ঠিক চূর্ণ করবে। এই দেখছিস কি, বুড়োটার মুখ বন্ধ কর। রাজবাড়ির কোনো লোককে আমরা গ্রামে ঢুকতে দেব না। আপনারা আমাদের ওপর খুব অত্যাচার করেছেন। দয়া করুন, আমি আপনাদের কষ্ট দিতে আসিনি, আমি আপনাদের সাহায্য চাই। রাজকুমারী হই আপনি আমাদের মতো গরিবের কাছে কি চান? আমাদের ঘরে তো খাওয়ার চালও নাই। আমি জানি বিক্রম সিং আপনাদের ওপর অনেক কর বসিয়েছে, এ অন্যায় আমি বন্ধ করতে চাই। সব রাজারা মিষ্টি কথা বলে আমাদের ঠকায়, আমরা আর কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস করুন, আমার বাবাকেও বিক্রম সিং বন্দি করে রেখেছে। রাজা মশাই বন্দি? তার মানে এখন ওই দুষ্টু সেনাপতি সব চালাচ্ছে? হ্যাঁ, সে নিজের ক্ষমতা বাড়াতে আপনাদের ওপর জোর খাটাচ্ছে। আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আপনি একলা মেয়ে মানুষ, অত বড় সেনার সাথে কি করে লড়বেন? আমাদের তো শুধু লাঠি ছাড়া আর কিছুই নাই। সবাই একজোট হলে লাঠি দিয়ে তলোয়ার হারানো যায়, আমাকে একটু বিশ্বাস করুন। আমরা যদি আপনার পাশে দাঁড়াই, তবে কি আমাদের এই গরিব অবস্থা দূর হবে? আমি কথা দিচ্ছি, আমি জয়ী হলে আপনাদের 3 বছর কোনো কর দিতে হবে না। আপনারা কি রাজি? হ্যাঁ, রাজি। কিন্তু রাজকুমারী, রাজমহলের সামনে হাজারো সেনা, সেখান দিয়ে গেলি তো আমরা পেতমেই আটকা পড়ে যাব। ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মহলের পূর্বে যে পাহাড় আছে, সে পাহাড়ের গুহা দিয়ে রাজমহলের কারাগারে যাবার গোপন রাস্তা আছে। আমরা সবাই সেখান দিয়ে গিয়ে কারাগারে প্রবেশ করব, আর তারপর মহারাজকে সেখান থেকে উদ্ধার করে সব সেনাদের সামনে নিয়ে যেতে পারলে সেনাপতির ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু ওই পাহাড়ে যেতে হলি তো আদিবাসী সর্দার বীরভদ্রের এলাকা দিয়ে যেতে হবে, আর আপনি তো জানেন সেখান দিয়ে যাওয়ার অনুমতি কারও নাই। আমি বীরভদ্রের সাথে কথা বলবো, সে আমাদের এমন অবস্থার কথা শুনলে নিশ্চয়ই আটকাবে না। ওই আদিবাসীদের মধ্যে কোনো মায়া নাই, তারপরও আপনি যখন বলছেন তখন আমরা যাব আপনার সাথে। হ্যাঁ, যাবো। বেশ তো, তাহলে আমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যেতে হবে। এবার চলুন সবাই।
থামো, আর এক পা এগুলে সবার বুকে তীর মারবো। এটা আমাদের পাহাড়। আমি লড়াই করতে আসিনি বীরভদ্র, আমি শুধু এই পথটুকু চেয়ে নিতে এসেছি। আমাদের এই রাস্তা ধরে যেতে দাও। তোমরা সমতলের মানুষ, সারা জীবন শুধু আমাদের অপমান করেছো। আজ কেন তোমাদের পথ দেব? ফিরে যাও। এই ছোট্ট ছেলেটা ওভাবে কাঁপছে কেন? ওর কি হয়েছে? আমার ছেলের খুব জ্বর, পাহাড়ের কোনো ওষুধই কাজ হচ্ছে না, ও বোধহয় বাঁচবে না। ওর কাছে আমাকে যেতে দাও, আমি জানি কোন পাতার রস খাওয়ালে জ্বর কমে যাবে। যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তবে তোমার গলা আমি নিজের হাত ফেলবো। ভয় পেও না, আমি ওকে নিজের ভাইয়ের মতোই ভালো করে তুলবো। দেখো, আমার ছেলের গায়ে তাপ কমছে, ও চোখ মেলে তাকাচ্ছে। এটা কোনো জাদু নয় বীরভদ্র, এটা পাহাড়ের পাতারই গুণ। প্রকৃতির মাঝে সব ওষুধ লুকিয়ে থাকে, শুধু চিনতে হয়। আমি এই রোগের ওষুধ মহলের রাজবৈদ্যের কাছেই শিখেছিলাম। জয় রাজকুমারীর জয়, জয় রাজকুমারীর জয়। রাজকুমারী, আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছেন। এবার আমি শুধু আপনার যাওয়ার রাস্তা করে দেব না। আপনার এই যুদ্ধে আমার তীরন্দাজরা আপনার সহযোগী হয়ে আপনার সাথে যাবে। ধন্যবাদ বীরভদ্র, তাহলে এখনই আমাদের বেরোতে হবে। ঠিক আছে, চলুন রাজকুমারী। রাজকুমারী, আমরা তো শুধু লাঠি আর তীর নিয়ে এসেছি, রাজবাড়ির শক্ত দরজা ভাঙবো কি করে? গায়ের জোরে যে বুদ্ধি বড় বীরভদ্র, আমরা সরাসরি রাজপথে লড়াই করব না। কিন্তু আমাদের তীর তো দেওয়াল ভেদ করতে পারবে না, সৈন্যরা ওপর থেকে আমাদের মেরে ফেলবে। আর এর জন্যই তোমাকে আমাদের সাহায্য করতে হবে। প্রথমে আমাদেরকে পাথরগিরি পাহাড়ে নিয়ে যাবে, আর তারপর সেখান থেকে আমি সবাইকে নিয়ে নিরাপদে মহলে প্রবেশ করব। কিন্তু রাজকুমারী, আপনি যতটা সহজভাবে বলছেন, মোটেও কি এমন সহজ হবে? প্রহরীরা আমাদের দেখে ফেললি তো সব শেষ। ভয়ের কোনো কারণ নেই। কাল ভোরে যখন কুয়াশা হবে, তখন আমরা নদী পার হয়ে চুপি চুপি ওখানে পৌঁছবো। নদীর জল খুব বেড়েছে, নৌকা চালানো এই সময় খুব ভয়ের কাজ হবে। ভয় পেলে চলবে না, দেশের মানুষের জন্য একটু ঝুঁকি তো আমাদের নিতেই হবে। এখনই তোমরা সকলে অস্ত্র গুছিয়ে নাও, আমরা শুধু ভোর হবার জন্যই অপেক্ষা করব। কাল সকালেই আমি এই রাজ্যের রাজা হব, সবাই আমাকে সেলাম করবে। কিন্তু মহারাজ, রাজকুমারী অপরাজিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে, এই একলা মেয়েটা কি করবে? বনের বাঘ নিশ্চয় ওকে এতক্ষণে ছিঁড়ে খেয়েছে। তবুও সতর্ক থাকা ভালো। শুনলাম গ্রামে নাকি চাষিরা গোলমাল করছে। এই চাষিটা তো আমার পায়ের ধুলো, বেশি কথা বললে পুরো গ্রাম জ্বালিয়ে দেবো। মহারাজ, আপনার সেনার অনেকেই কিন্তু পুরনো রাজাকে খুব শ্রদ্ধা করে। যারা রাজাকে ভালোবাসে তাদের আজই জেলে ভরে রাখো, এখানে শুধু আমার হুকুম চলবে। মহারাজ, কালকের অনুষ্ঠানে কি বাইরের দেশের রাজাদের নিমন্ত্রণ করা হয়েছে? অবশ্যই, সবাই দেখবে বিক্রম সিং এখন কতটা শক্তিশালী। আমি সব ব্যবস্থা করে রেখেছি মহারাজ, কালকের দিনটা শুধুই আপনার। আর শোনো, প্রাসাদের সবকটা দরজায় পাহারাদার বাড়িয়ে দাও, কোনো ভুল যেন না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, একটা মাছিও আপনার অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারবে না। এটাই কারাগারের প্রবেশপথ। আমরা প্রথমে মহারাজকে উদ্ধার করব, আর তারপর মহলে প্রবেশ করব। সবাই সাবধানে থাকবে। এই অসময় আবার কে এলো? ভেতরে ঢোকার কারণ অনুমতি নেই। এক
একদম চিৎকার করবি না। চাবিটা চটপট বের কর। কে কে ওখানে? পাহারাদার নাকি? বাবা, বাবা আমি এসেছি। আপনাদের আর কোনো ভয় নেই, আমি আপনাদের মুক্ত করব। অপরাজিতা, মা তুই এসেছিস? আমি জানতাম মা তুই আসবি, আমি জানতাম। মহারাজ, আমরা আপনার সাধারণ প্রজা। আমরা আজ রাজকুমারীর সাথে এসেছি। আমি ধন্য, আমি ধন্য। ক্ষমতার চেয়ে মানুষের ভালোবাসাই যে বেশি বড়, তা আজ আমি ভালো করেই বুঝতে পারছি। বাবা, এখন কথা বলার সময় নয়। বিক্রম সিং রাজা হবার প্রস্তুতি নিচ্ছে, যা করার আমাদের এক্ষুনি করতে হবে। কি করব? আমি যে ভারী দুর্বল। এখন তো আমার উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু নেই। আপনাকে শুধু আমার পাশে থাকতে হবে। প্রজারা আপনাকে দেখলেই শক্তি পাবে। ঠিক তাই মহারাজ, আপনাকে দেখলে বেঈমান সৈন্যরাও ভয় পাবে। চলুন বাবা, আজ আমাদের হারানো সম্মান ফিরিয়ে নেওয়ার দিন। কি ব্যাপার, রাজবাড়িতে এত বিশৃঙ্খলা কিসের? সেনারা সবাই দৌড়ে কোথায় যাচ্ছে? বিশৃঙ্খলা নয় বিক্রম, আমরা তোর পাপের শাস্তি দিতে এসেছি। এত বড় সাহস তোর! সেনাপ্রধান, দেখছো কি? শেষ করে দাও এই বুড়ো আর তার মেয়েকে। ক্ষমা করবেন বিক্রম সিং, আমি কিংবা আমার সেনারা কেউই আমাদের মহারাজের সাথে লড়তে পারবো না, কারণ আমরা কখনোই আপনার মতো বিশ্বাসঘাতকের সাথে নেই। বিক্রম বেঈমানি করে সিংহাসনে বসা যায়, কিন্তু টেকা যায় না। আমি মরলে ওই সিংহাসন ছাড়বো না, তোদের সবাইকে শেষ করব। খবরদার, আমাদের তীর কিন্তু আপনার গলার দিকেই তাক করা আছে। ভালো চাইলে আত্মসমর্পণ করুন, নয়তো বুঝতেই পারছেন। অপরাজিতা, তুই আজ আমার মুখ উজ্জ্বল করেছিস। তুই আমার দেশের গর্ব। বাবা, আমি রাজ্যের সাধারণ প্রজাদের কথা দিয়েছি, তাদের সুখে রাখার দায়িত্ব আমার। আর পাহাড়ের আদিবাসীরাও আমাদের বর নয় বাবা, তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আরে এ তো আনন্দের কথা। আমি সবার সামনে ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে এই রাজ্যের পুরো দায়িত্ব আমার একমাত্র কন্যার অপরাজিতার। সেই আজ থেকে সবার দায়িত্ব নেবে। জয় রানী অপরাজিতার জয়! জয় রানী অপরাজিতার জয়!